পার্থ চট্টোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন। হাইকোর্টে জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই মামলায় জামিন পেলেন কল্যাণময়। ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা। এসআইয়ের আবহে এনুমারেশন ফর্ম না পেয়ে উদ্বেগ। ডায়মন্ড হারবার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপবান খাতুন। ২০২৫-এর ভোটার তালিকায় নাম থাকলেও মেলেনি ফর্ম। পরিবারের সকল সদস্য এনুমারেশন ফর্ম পেলেও তার ফর্ম আসেনি বলে অভিযোগ। ভোটার তালিকায় নাম থাকলে অবশ্যই এনুমারেশন ফর্ম পাবেন বলে জানিয়েছেন বিএলও। ২০২৫-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন ফর্ম পাননি এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কুলটিতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। কুলটির এলসি মোড়ের ঘটনা। অভিযোগ, রাতে মায়ের মাথায় আঘাত করে ছেলে, তারপরেই মৃত্যু হয় মহিলার। বেতন বৃদ্ধির দাবিতে টানা 6 দিন ধরে ধর্মঘটে সামিল হয়েছিলেন শতাধিক সাফাই কর্মী। ফলে নোংরা হয়ে রয়েছে মেদিনীপুর শহরের রাস্তাঘাট। সবচেয়ে শোচনীয় অবস্থা পুরসভার ভ্যাটগুলির। সাফাই না হওয়ায় ভ্যাটগুলি এখন আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে আবর্জনা। নোংরা দুর্গন্ধের মধ্য দিয়ে যাতায়াত হচ্ছে শহরবাসীকে। সাফাই কর্মীরা মাঝে মধ্যেই এমন ধর্মঘট করেন, তার জেরে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে বলে অভিযোগ। ভ্যাট তুলে ডোর টু ডোর আবর্জনা নিয়ে যাওয়ার সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভুয়ো সাংবাদিক পরিচয়ে অফিসে ঢুকে হুমকি। ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের অভিযোগে আটক যুবক। বেআইনিভাবে চলা বালির গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর বিএলআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারে চাঞ্চল্য। ধৃতের নাম সমীরণ দাস বৈরাগ্য, বাড়ি মঙ্গলকোটের চান্দ্রা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সাংবাদিকের পরিচয় দিয়ে বিএলআরওর অফিসে ঢোকে ওই যুবক। এরপরই বিএলআরওর আধিকারিককে হুমকি দেয়। কথাবার্তায় অসঙ্গতি দেখে যুবককে চেপে ধরতেই সাংবাদিক নয় বলে জানায় ওই যুবক। বাজারে সবজির দামে আগুন। লাগাম ছাড়া দামে সবজি বিক্রির অভিযোগ। খবর পেয়ে ময়নাগুড়ি নতুন বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। খবর পেয়ে পুরো মার্কেট বাজারে এখন সমস্ত রকম সবজির দাম প্রায় 60 থেকে 100 টাকা। তবে আলু পেঁয়াজ 30 টাকাতেই পাওয়া যাচ্ছে। কিছু সংখ্যক ব্যবসায়ী সবজির দাম বেশি নেওয়ায় সমস্যা তৈরি হচ্ছিল। অভিযোগ পেয়ে পুরো বাজার ঘুরে দেখেন ময়নাগুড়ি জয়েন্ট ভিডিও সুনাম শেরপা। ফরাক্কা থেকে নদীপথে কলকাতা 410 কিলোমিটার নদী অভিযান। নেভাল ক্যাডেট বাহিনীর 20 দিনের অভিযানে অংশ নিয়েছিল 60 জন ক্যাডেট। হুগলি নদীর দুই পাশে বৃক্ষরোপণ, দূষণ বিরোধী বার্তা প্রচার করেন তারা। বুধবার সকালে মিলেনিয়াম পার্কে পৌঁছয় এনসিসির জলযান। দুয়ারে রেশন, দুয়ারে সরকারের পর এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। সম্প্রতি রাজ্য সরকারের তরফে পশ্চিম মেদিনীপুর জেলায় দেওয়া হয়েছে 13টি অ্যাম্বুলেন্স। প্রান্তিক এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স থাকবে ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট থেকে শুরু করে ফার্মাসিস্ট পর্যন্ত। এছাড়াও থাকবে পোর্টেবল এক্সরে মেশিন, ইসিজি মেশিন সহ আরও বেশ কিছু সরঞ্জাম। বুধবার মেদিনীপুর পুরসভার সামনে এই অ্যাম্বুলেন্সগুলির উদ্বোধন করা হয়। কুখ্যাত গ্যাংস্টার আনমোল বিষ্ণুইকে ভারতে ফেরত পাঠালো আমেরিকা। আনমোল বিষ্ণুইকে আমেরিকা থেকে আজই ভারতে নিয়ে আসা হয়। আনমোল জেলবন্দি গ্যাংস্টার লরেন্সের ভাই। 2022 সাল থেকে পলাতক ছিল আনমোল। 2023 সালে আনমোলের বিরুদ্ধে চার্জশিট দেয় এনআইএ। ভারত সবসময় আদর্শ বন্ধুর ভূমিকায় পাশে থেকেছেন। আমি মোদী সরকারের কাছে ধন্যবাদ জানাচ্ছি। ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। বিচারের নামে প্রহসন হয়েছে। এই ইউনূস সরকার নিজেই বেআইনি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয়। মন্তব্য হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দিল্লিতে বিস্ফোরণের জের। ঢেলে সাজানো হচ্ছে দিল্লি নিরাপত্তা ব্যবস্থা। এই আবহে দিল্লি বিমানবন্দর থেকে উদ্ধার গাঁজা। আকাশপথে গাঁজা পাচারের চেষ্টা। রান্নার সরঞ্জামের মধ্যে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা। জানা গিয়েছে ব্যাংকক থেকে আগত বিমানের এক যাত্রী আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 874 গ্রাম গাঁজা। কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।